আসসালামু আলাইকুম। বাইকের মধ্যে নতুন করে স্টিকার লাগালে যতটা ভালো লাগে, তার চেয়ে অনেক বেশি খারাপ লাগে যখন স্টিকারগুলো তুলে ফেলতে হয়। নতুন করে স্টিকার লাগালে নতুন একটা ভাইব চলে আসে। কিন্তু যখন খোলার সময় হয়, তখন গাড়িটাকে মনে হয় একটা বাঙ্গারি মাল। কারণ ততদিনে স্টিকারগুলোর অবস্থা খুবই খারাপ এবং রোদের কারণে ঝলসে গিয়ে মূল যেই কালার ছিল সেটাই নষ্ট হয়ে যায়। আর এদিক সেদিক ছিঁড়ে গিয়ে তো আরো বেহাল দশা। যাই হোক, গত কয়েক মাস আগে স্টিকারগুলো লাগিয়েছিলাম। কিন্তু এখন এসে খেয়াল করতেছি এগুলোর রং যেমন নষ্ট হয়ে গেছে, তার পাশাপাশি অনেক জায়গায় ছিঁড়ে গেছে। এখান থেকে যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে আর কখনো স্টিকার লাগানো যাবে না। যাই হোক, শেষমেশ আমি নাজমুল এবং দোকানে একটা ছেলেকে নিয়ে পুরো স্টিকারটা তুলে ফেললাম। কিছু কিছু জায়গায় এমন অবস্থা হয়েছে সেগুলো উঠতে চাচ্ছিল না। তখন ভাবতেছিলাম এগুলো যদি আরো লেট করে উঠাইতাম তাহলে মানে পুরো গাড়ির অবস্থা এরকম হয়ে যেত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন, একটু দ্রুত উঠানোর সিদ্ধান্ত নিয়েছি। উঠানোর পরে পড়ে গেলাম আরেকটা মুসিবতে। গাড়ির অনেক অংশ এখন ফাঁকা, যে কারণে গাড়ির সৌন্দর্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যাই হোক, তারপর চলে আসলাম কুমিল্লাতে। এসেই প্রথমে গাড়িটাকে খুব সুন্দরভাবে ধুয়ে ফেললাম। যদিও গাড়ির মধ্যে তেমন উল্লেখযোগ্য ময়লা ছিল না, আমি চাইলেও বাসায় এসে ধুতে পারতাম, কিন্তু যেহেতু নতুন করে কিছু স্টিকার লাগাতে হবে এজন্য এখনই ধুয়ে শেষ করে ফেলতে হবে, কারণ স্টিকার লাগানোর পরে আর ধোয়া যাবে না। আমি এটার মধ্যে আহামরি তেমন কিছু লাগাবো না, যেহেতু মূল জায়গাটাই খালি হয়ে গেছে। এখানের মধ্যে সামান্য কিছু স্টিকার, তার পাশাপাশি গাড়ির নাম এবং আমার চ্যানেলের নামটা, সবগুলো স্টিকার রেডি করার পর প্রথমে বাইকের নাম অর্থাৎ কারায়েল সেটা লাগিয়ে ফেললাম। এটা মূলত আমি বাইকের ডাইন সাইডে লাগাই, আর অপর বাম পাশে আমাদের চ্যানেলের নাম আইকে সার্কেল। ফন্ট গুলাকে আরেকটু মোটা করা দরকার ছিল, কিন্তু তাড়াহুড়ার মধ্যে এটা মাথায় আসে নাই। কম্পিউটারের মধ্যে ঠিক মতোই মনে হচ্ছিল, কিন্তু যখনই বাইকের মধ্যে লাগালাম তখন মনে হলো ফন্ট গুলা একটু চিকন চিকন দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে, নেক্সট টাইম খুব ভালোভাবে লাগানো যাবে। বাইকের বডির সবচেয়ে বড় যে পার্ট, এই জায়গার মধ্যে শুধুমাত্র ছোট্ট একটা সিম্বল লাগাবো, সেটা হচ্ছে আর। আর এই আরটা হচ্ছে R15 থেকে নেওয়া। সরাসরি যদি স্টিকারটা লাগিয়ে ফেলতাম তাহলে সেটা সুন্দর দেখা যেত না। এই জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটা কালার লাগিয়ে নেই, তার উপরে আর লোগোটা লাগানো হয়, যে কারণে এটা সৌন্দর্য যেমন বেড়ে গেছে, তার পাশাপাশি এটা দূর থেকেও খুব দৃষ্টিগোচর হচ্ছিল। সামনে নাকের উপরে আমাদের আইকে সার্কেল পেজের লোগোটা লাগানোর কথা ছিল, কিন্তু উনি লোগোর কাজটা ঠিক মতো করতে না পারার কারণে এখানে একটা সুন্দর স্টিকার লাগিয়ে দেই। তার পাশাপাশি বাইকের ট্যাঙ্কির উপরেও কিছু লাগানো দরকার, কারণ আগে ছিল এখন আর এগুলো নেই। এগুলো মূলত বাইকের সেফটির জন্য, যেহেতু লম্বা সময় বাইকের এখানে বসে থাকতে হয়, দেখা যায় শরীরের গসায় অনেক জায়গার মধ্যে স্কেচ পড়ে যায়। আলহামদুলিল্লাহ, সবগুলো লাগানোর পর খেয়াল করলাম বাইকের মধ্যে নতুন একটা লুক চলে আসছে। সত্যি কথা বলতে কি, বাইকের মধ্যে আলাদা কোনো কালার স্টিকার করাটাই ঠিক না। যাই হোক, এটা এবার বুঝে এসেছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম এরকম না করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।